আজকে আমি দেখাবো হচ্ছে ড্রাই স্কিনে কি করে মেকআপ করবো, বিকজ ড্রাই স্কিনে মেকআপ করতে গেলে সব সময় এই পোর্শনগুলো খুব ফাটে। ঠিক আছে, এখান থেকে ক্র্যাক খেয়ে যায়, এখানে একদম বালি 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 শিরিষ কাগজের মতো ফিল হয়, প্লাস এখান থেকে সরে যায় মনে হয়। সো আজকে আমি সেগুলোর সলিউশন নিয়ে বসেছি, আদর করছি। আমার স্কিনে কিন্তু অ্যাবসলিউটলি কিছু নেই, আমার স্কিনটা কিন্তু ড্রাইয়ের দিকেই, তো দেখে বোঝা যায় না, বাট ইয়া ইট ইজ ড্রাই। তো এবারে সোজা পয়েন্টে আসি, সেটা হলো যে যদি স্কিন খুব ড্রাই হয় তাহলে একটু স্কিন কেয়ারে ধ্যান দাও, কারণ স্কিনের ব্যারিয়ার যদি ভালো না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু স্কিন পিল হওয়ার চান্স থাকে আফটার মেকআপ। বিকজ আমরা এতগুলো প্রোডাক্ট একটার পর একটা ইউজ করি, তো তার জন্য কিন্তু শুরুতে দেখে মনে হবে যে খুব ফ্ললেস লাগছে, বাট আস্তে আস্তে টাইম যেতে যেতে সেটা কেকি হয়ে যায়, একটু এখান থেকে চামড়া উঠতে শুরু করে। ঠিক আছে, এইখানগুলো প্যাচেস চলে আসে, সো এই প্রবলেমগুলো হতে থাকে। তো স্কিনের ব্যারিয়ারটা ঠিক থাকাটা খুব দরকার। সবসময় মেকআপ শুরু করার আগে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করে তারপরে মেকআপে বসো। তো আমার মোটামুটি ক্লিনজিং করা আছে, টোনিং করা আছে, ময়শ্চারাইজার আমি একেবারে ডিরেক্ট মেকআপের স্টেপেই যাব। ড্রাই স্কিন হওয়াতে আমি ময়শ্চারাইজার আর প্রাইমার দুটো আলাদা আলাদা করে ইউজ করি না, অত বেশি লেয়ারিং আমি অ্যাকচুয়ালি করি না। তো সেক্ষেত্রে আমি ইউজ করি হচ্ছে ফ্লিকার সিল্ক টাচ, যেটা অনেকেই কিন্তু ফ্লিকা ইউজ করার সময় একটু কমপ্লেন করো যে এটা কিরকম চ্যাটে আঠা আঠা। তো সবসময় ড্রাই স্কিনে চেষ্টা করবে একটু ক্রিম বেস, একটু অয়েল বেস কোনো ময়শ্চারাইজার ইউজ করতে, কারণ যখনই তুমি গ্রিপ প্রাইমার, ওয়াটারপ্রুফের জন্য কোনো একটা সিলিকন বেস প্রাইমার ইউজ করবে, সেক্ষেত্রে কিন্তু মেকআপ তখনের মতো বসে গেলেও লং লাস্টিং কোনোভাবেই হবে না, সেটা থেকে কিন্তু ফ্লেক্স উঠবেই। সো একটু ক্রিমি টেক্সচারের কিছু একটা ইউজ করবে। আমি ফ্লিকাটা ইউজ করতে ভালোবাসি এই কারণেই, কারণ এটা একেবারে স্ট্রোব, ময়শ্চারাইজ আর প্রাইমার তিনটেরই কাজ করে। সো বেশি লেয়ারিংয়ের দরকার পড়ে না, হালকা করে একটা লেয়ারিংয়েই কাজ হয়ে যায়। তো আমি বেশ কিছুটা ইনফরমেশন দিই যতক্ষণ আমার এটা সেট হচ্ছে। সেটা হলো যে যখন তুমি কালার কারেকশন বা ফাউন্ডেশন ইউজ করছো, খুব বেশি ড্রাই প্রোডাক্টে না গিয়ে একটু ক্রিম বেস প্রোডাক্ট ইউজ করবে যদি খুব ড্রাই স্কিন হয়ে থাকে সেক্ষেত্রে। তো আমি আজকে কালার কারেকশন, কনসিলিং সব কিছুই করবো হচ্ছে শপারেলের প্যালেটটা থেকে, বিকজ এটা একটা ক্রিম প্রোডাক্ট, ক্রিম বেস প্রোডাক্ট। তো এটা স্কিনটাকে ফাটায় না বা কেকি করে দেয় না একদমই। তো এবারে আমি তো যেরকম বললাম শপারেলের প্যালেট থেকেই আমি অরেঞ্জ কারেক্টারটা নিচ্ছি কালার কারেকশানের জন্য। নিয়ে আন্ডার আই পার্টটাতে আমি আঙুল দিয়েই কালার কারেকশন করব। খুব বেশি বিউটি ব্লেন্ডার আমি ইউজ করব না, ফাউন্ডেশন আর কনসিলার ছাড়া। ঠিক এরকম ড্যাব মোশানেই ছোট 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 স্ট্রোকে হালকা হালকা করে ব্লেন্ড করো। যে জায়গাগুলোতে বেশি গ্রে পড়ে যায় ফাউন্ডেশন, সেই পোর্শনগুলোতেই আমি কালার কারেকশনটা করে নেব। এবারে আসি ফাউন্ডেশনের পার্টে। ফাউন্ডেশন যখন ড্রাই স্কিনের ক্ষেত্রে চুজ করবে তখন খুব ওয়াইজলি চুজ করবে, কারণ ফাউন্ডেশনের দিকে একটু খেয়াল রাখবে যেন ওটা খুব ম্যাট ফাউন্ডেশন না হয় বা খুব ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন না হয়। একটু ক্রিমি টেক্সচারে, একটু অয়েল বেসে বা একটু ক্রিম বেসেই ফাউন্ডেশন চুজ করার চেষ্টা করবে, যেহেতু তোমার ড্রাই স্কিন। মানে আমার মেকআপ লং লাস্টিং করতে গেলে যে সবসময় ম্যাট, সবসময় ওয়াটারপ্রুফ ফাউন্ডেশনই দরকার এরকম একদম কোনো কথা নেই, কারণ ড্রাই স্কিনে কিন্তু যদি ম্যাট ফাউন্ডেশন হয় বা ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন হয়, সেটার যে ময়েশ্চারটা থাকে সেটা কিন্তু পুরো স্কিনটাতে টেনে নেয়। তো সেক্ষেত্রে একটু ক্রিম বেস বা একটু হাইড্রেটিং ফাউন্ডেশন যেগুলো হয় সেগুলো চুজ করবে। আমি আজকে ইউজ করছি হচ্ছে সেফোরা ফাউন্ডেশনটা। আমি ব্যাক অফ দ্য হ্যান্ডই নিচ্ছি, নিয়ে আমি এখানেই ইমালসিফাই করব। ইমালসিফাই করা হয়ে গেল তখন আমি একটা বিউটি ব্লেন্ডার নিচ্ছি। বিউটি ব্লেন্ডারটা হচ্ছে ম্যাকেজমিয়ার। নিয়ে আমি এখান থেকে নিচ্ছি, নিয়ে ফেসে ব্লেন্ড করব। আর ব্লেন্ডার যখনই ইউজ করবে মাথায় রাখবে যে ব্লেন্ডারটা কিন্তু হতে হবে হচ্ছে ড্যাম্প টু ড্রাই। খুব বেশি যদি ড্যাম্প হয় বিউটি ব্লেন্ডারটা, তাহলে কিন্তু তোমার ফেসে এতক্ষণ যে ময়েশ্চারটা দিয়েছো, এতক্ষণ ধরে যে ময়েশ্চারটা লক করে রেখেছো, সেটা কিন্তু ইমিডিয়েটলি সরে যাবে। আগেন কামিং টু দ্য কনসিলিং পার্ট, আমি একটা শেড নিচ্ছি যেটা আমার কনসিলারের শেড, নিয়ে আন্ডার আই পার্টটাকে আমি ব্রাইটেন আপ করবো। এক্ষেত্রেও কিন্তু আমি কোনো লিকুইড কনসিলার ইউজ করছি না, ইউজ করছি হচ্ছে একটা ক্রিম কনসিলার। না ওই সেম ব্লেন্ডারটা দিয়েই হালকা হাতে প্রেস করে করে ব্লেন্ড। যেহেতু আমি ড্রাই স্কিন ওয়াইজ আজকে একটা মেকআপের বেস দেখাচ্ছি যেটা খুব ফ্ললেস হয়, তো সেক্ষেত্রে আমি কিন্তু কন্ট্রোর আর ব্লাশ দুটোই কিন্তু ক্রিম প্রোডাক্টই ইউজ করবো। তো আমি ব্লাশ ইউজ করছি হচ্ছে কে বিউটির শেড নাম্বার ভুলে গেছি। আচ্ছা, ফ্লার্টি নিউড। এখানেই আবার আমি ব্লাশটাকে ইমালসিফাই করছি, করে ব্রাশে নেব, নিয়ে জাস্ট প্রেস। নাকটাতেও, চিনটাতেও, সব জায়গায় আমি ব্রাশ দিয়েই অ্যাপ্লাই করছি। খুব বেশি আলাদা আলাদা প্রোডাক্ট আমি ইউজ করছি না, শপারেলের প্যালেট থেকেই আমি কন্ট্রোল করব। সো জাস্ট এই পার্টটুকু
ইকুয়ালি এই পার্টটুকু নেওয়ার পরে যে ব্রাশটাতে আমি ব্লাশ লাগিয়েছিলাম সেটা জাস্ট একটুখানি এরকম ওয়াইপ অফ করে নিয়ে ব্লেন্ড আপওয়ার্ড ডিরেকশনে হালকা হালকা করে। আর আমি ব্লেন্ডার দেবো না, কারণ যেহেতু ব্লেন্ডারটা খুব বেশি ড্যাম্প না হলেও হালকা তো ড্যাম্প বটেই, তো সেক্ষেত্রে আমার ফেসের ময়েশ্চার কিন্তু টেনে যাবে। তো এরপরে আমি যেগুলো যেগুলো ইউজ করছি সবগুলোই কিন্তু আমি ব্রাশে ইউজ করছি। এবারে সমস্ত ক্রিম প্রোডাক্ট কিন্তু আমার ফেসে বসানো হয়ে গেছে, কিন্তু যদি আমার ময়েশ্চার চলে যায় এরপরে, তো হোয়াট টু ডু। আমি ইউজ করছি একটা হাইড্রেটিং স্প্রে, একদম পাউডার আর ফাইনাল স্প্রে ইউজ করার আগে, যাতে স্কিন থেকে হাইড্রেশনটা একদমই চলে না যায়। তো ম্যাকেজমিয়ার যে এই হাইড্রেটিং মিস্টটা, এটা একদিক দিয়ে খুব ভালো, সেটা হচ্ছে তুমি একদম অন দ্য গো ব্যাগে রাখতে পারবে। তার কারণ যদি মনে হয় যে ফেস একটু ড্রাই ফিল হচ্ছে বা মেকআপ করার পরে অনেকক্ষণ হয়ে গেছে, ফেসটা একটু টায়ার্ড লাগছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা মেকআপ গলিয়ে দেয় না, বাট স্কিনটাকে খুব ভালোভাবে হাইড্রেট করে দেয়। তো চাইলে তোমরা এটা ব্যাগে রাখতে পারো, বিকজ এটা ভীষণ ভালো একটা হাইড্রেটিং মিস্ট। মানে অনেস্টলি আমি ইউজ করে খুব উপকার পেয়েছি। ফ্যান নিয়ে বসতে ভুলে গেলে এরকমভাবে আইশ্যাডো প্যালেট দিয়ে হাওয়া করে করে শুকাতে লাগে। এখন বলবো পাউডারের কথা। পাউডারের ক্ষেত্রেও ইকুয়ালি যেগুলো খুব ওয়াটারপ্রুফ পাউডার বা যেগুলো খুব ফাইন পাউডার, সেগুলো কিন্তু অনেক সময় স্কিনটাকে একদম ড্রাই করে দেয়। সবসময় লং লাস্টিংয়ের জন্য যেগুলো ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা পাউডার, প্রত্যেকটা প্রোডাক্ট, মানে সেটা প্রাইমার হোক, ফাউন্ডেশন হোক, কনসিলার হোক, মানে স্কিন কেয়ার হোক, সবটাই কিন্তু স্কিনের উপরে ডিপেন্ড করে যে তুমি কি ইউজ করছো। তো তাই জন্য যখন তুমি পাউডার ইউজ করবে সেই সময়ও পাউডারটাও কিন্তু খুব ওয়াইজলি চুজ করবে, যেন তোমার ফেসটাকে খুব বেশি ড্রাই না করে দেয়। কারণ তুমি জিনিস খেয়াল করে দেখবে অনেক সময় এরকম হয় যে যতক্ষণ তুমি বেস মেকআপ করেছো ততক্ষণ মেকআপটা ভীষণ সুন্দর লাগছে, কিন্তু যেই পাউডারটা ইউজ করেছো অমনি ফেসটা ড্রাই লাগছে, ডাল হয়ে গেছে। তো সেটার রিজন কিন্তু পাউডার। তো আজকে আমি ইউজ করছি হচ্ছে এয়ার স্পান পাউডার। তো সব কিছুরই লিঙ্ক আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ডেসক্রিপশনে, গিয়ে চেক করে নিতে পারো। এয়ার স্পান পাউডারটা কিন্তু খুব ভালো একটা পাউডার, খুব ভালো সফট একটা ট্যাল্ক ফ্রি পাউডার। তো এয়ার স্পান পাউডারটা তোলার পরে জাস্ট হালকা করে ড্যাব করে নেবে এক্সেস পাউডারটাকে, নিয়ে আন্ডার আই পার্টটাকে শুধুমাত্র সেট করবে, আর কোথাও না, খালি আন্ডার আই পার্ট। এবারে তোমরা বলতে পারো যে তাহলে কি বাদ বাকি ফেসটা কি সেট করবো না? করা না করা অ্যাবসলিউটলি আপ টু ইউ, বাট যদি সেট করতে হয় বাকিটা করবে ব্রাশ দিয়ে এরকমভাবে লাইটলি। যদি খুব বেশি ড্রাই স্কিন হয় তাহলে কিন্তু প্রচুর পাউডার অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন হয় না, কারণ মেকআপ কিন্তু অলরেডি টেনে নেয় স্কিনে। এবার আসি সেটিং স্প্রের কথায়। সেটিং স্প্রে যখন ড্রাই স্কিনে ইউজ করবে, সেটিং স্প্রেতে যেহেতু অ্যালকোহল থাকে, তো তাতে কিন্তু স্কিনটা অনেক বেশি ড্রাই করে দেয় যদি ভালোভাবে ইউজ না করতে পারো বা ভালো সেটিং স্প্রে ইউজ না করো। তো সেটিং স্প্রে কি ইউজ করতেই হবে ড্রাই স্কিনে এরকম কোনো ব্যাপার আছে? অ্যাবসলিউটলি না। স্কিনে যদি সেটিং স্প্রে নাও ইউজ করা হয় স্টিল কিছু প্রবলেম হয় না, কারণ যে মেকআপের যে ময়েশ্চারটা থাকে ওটা কিন্তু ফেস অ্যাবজর্ভ করতে থাকে, তো তাতে মেকআপটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যায়, ইউ ক্যান সি ইট। বাট স্টিল যদি মনে হয় যে কখনো সেটিং স্প্রে ইউজ করবে, তাহলে ইউ ক্যান গো ফর শপারেলের এই ফিক্স মি যে ফিক্সারটা নতুন বেরিয়েছে, সেটা অনেকটা ডিস্টেন্সে রাখবে, রেখে জাস্ট লাইটলি, দ্যাটস অল। নাও বেস মেকআপ হয়ে যাওয়ার পরে লাইটলি তুমি আইব্রাও আই মেকআপ করে নাও। আমি হলাম টিপিক্যাল মাস্কারা গার্লি, কারণ ভগবান লেস দেওয়ার সময় ঘুমিয়ে গেছিলো, যে ভুলে গেছি দিতে হবে, তারপরে যতটুকু ছিল আর কি পরে সেটুকুনি দিয়ে দিয়েছে কুড়ি গাড়িয়ে। তো ড্রাই স্কিনে এতগুলো ক্রিম প্রোডাক্ট ইউজ করার পরেও কি অ্যাকচুয়ালি মেকআপটা ট্রান্সফার হচ্ছে? এটা একদমই একটা টিস্যু খালি, আর আমি চিপকে রেখে চড় মেরে মেরে দেখাচ্ছি। It's clean. So hope this video helps you a lot. Bye.